আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের বিরক্ত করতে। আজকে দেখাবো 9 থেকে 24 মাস বয়সী বাচ্চাদের খিচুড়ি কিভাবে সহজে রান্না করবেন। আমি রান্নার জন্য নিয়েছি 1 মুঠ পরিমাণ চাল, তারপর দিয়ে দিলাম সামান্য মুগের ডাল, সামান্য মসুরির ডাল, আমি সবসময় আমার বাচ্চার জন্য 2 রকমেরই ডাল ব্যবহার করি। সবজির জন্য নিয়েছি সামান্য একটু পেঁপে কুচি, পটল কুচি, আলু কুচি, সামান্য একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি, একটুখানি রসুন কুচি। এবার এগুলো সব ভালো করে ধুয়ে নেব। বাচ্চাদের খিচুড়ি রান্না করাটা অনেকেই অনেক ঝামেলার বিষয় মনে করে থাকেন, তবে এভাবে রান্না করলে ঝামেলা সম্ভবত মনে হবে না। খুব দ্রুতই আপনি রান্নাটা করতে পারবেন, আর বাচ্চারাও খাবে ইনশাল্লাহ। বাচ্চাদের খাবারের মধ্যে খিচুড়িটাকে আমার কেন জানি না খুব পুষ্টিকর একটা খাবার মনে হয়, কারণ যেহেতু এর ভিতরে সবজি, মাছ, মাংস যা খুশি তাই অ্যাড করা যায়। চলে আসছি চুলায়, সব কিছু ধুয়ে নিয়েছি। এবার চুলাতে চাল, সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব একসাথে দিয়ে দিলাম। আমি আজকে 1 পিস মাছ নিয়েছি। আমরা রান্নায় সবসময় সরিষার তেল ব্যবহার করি, খিচুড়িতেও তাই ব্যবহার করলাম। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু জিরার গুঁড়ো। বাচ্চাদের খাবারে সাধারণত 1 বছর পর্যন্ত অনেকেই লবণ দিতে নিষেধ করেন বা দেন না। আমিও দেইনি, তবে এখন দিচ্ছি যেহেতু আমার বাচ্চার 1 বছর পূর্ণ হয়ে গেছে। আমি এখন সামান্য পরিমাণে লবণ দিই। এই যে 1 পিস মাছ আমি নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে, এটাও আমি খিচুড়ির সাথে একসাথে দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো পানি। পানিটা এখানে একটু বেশি লাগছে, যেহেতু আমি চাল ডালগুলো ভেজে নেইনি, সবজিটাও ভেজে নেই, মাছটাও ভাজা নেই, মানে এক কথায় আমার কোনো কিছুই ভাজা নেই। আমি সরাসরি সম্পূর্ণ জিনিসটা একবারে রান্না করব, তাই পানিটা একটু বেশি লাগছে। আর তাছাড়াও আমার বাচ্চা খুব বেশি শক্ত খিচুড়ি হলেও যেমনি খেতে পারে না, তেমনি খুব বেশি পাতলা হলেও খেতে পারে না। আর এই চাল ডাল মাছ এগুলো সব সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তাই একটু পানিটা পরিমাণে বেশি যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কথা বলতে বলতে এখানে আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি মাছটা তুলে রেখে দেব আলাদা করে ঠান্ডা হবার জন্যে। আর এখানে আমি আমার নিজের খাবারের জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি। যেমন আমি সাধারণত আমার নিজের একা খাবার জন্য আলাদা কোনো আয়োজন করি না, কিন্তু আজকে সকালে বোয়াল মাছ রান্না করেছিলাম, যেটা আমি খাই না। তাই ভাবলাম আমার জন্য কি করা যায়, মাছ ভাজা বা ডিম ভাজা খেতে মন চাচ্ছে না, তাই ভাবলাম একটু পটল ভাজি করি আর সামান্য একটু ডাল রান্না করি। তো সেই যে ভাবা সেই কাজ। আমি পটল কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নিয়েছি। এবার পটলটা ভাজার জন্য লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। ওদিকে চুলায় তাওয়া দিয়ে তেলটা গরম করে নেব। মাখানো শেষ, চলে আসলাম চুলায়, তাওয়া গরম করে তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলে পটলগুলো দিয়ে চুলাটার আঁচ একটু কমিয়ে দিয়ে ঢেকে রাখবো, যাতে দ্রুত সিদ্ধ হয় এবং ভিতরটা কাঁচা না থাকে। হয়তো অনেকেই ভাবছেন এই পটল ভাজি আবার আমরা কে না জানি। হ্যাঁ, আমি জানি, আপনারা জানেন। আসলে যেহেতু খিচুড়িটা দেখাচ্ছি, তার পাশাপাশি এই রান্নাটাও করতেছি, তো ভাবলাম যে দেখাই। একটা সময় ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা টিভি শো বলেন, এগুলো দেখে প্রচুর রান্নার
এক্সপেরিমেন্ট করতাম এবং সেই খাবারগুলো টেস্ট করাতাম আমার ছোটো ভাইকে দিয়ে। রান্নাগুলো যেমনই হোক না কেন টেস্ট তাকেই করতে হবে, এটা ছিল আমার একটা কি বলবো, যাই হোক ওকে দিয়ে টেস্ট করাতাম। রান্না রান্না যে সব সময় পারফেক্ট হতো তা না, মানে আবার যে সব সময় খারাপ হতো তাও না, তবে রান্নার জন্য যথেষ্ট আম্মুর বকুনি খেয়েছি এই সব এক্সপেরিমেন্ট করতে যে। আর ছোটো ভাই তো একটা সময় বলতো, আপু প্লিজ বাদ দে, আর পাচ্ছি না তোর ওই অত্যাচার নিতে। আচ্ছা, এদিকে আমার মেনু মানে আমার খিচুড়িটার মাছ আমি যোগ করে দিলাম। মাছটা আমি ভালো করে কাটা ছাড়িয়ে নিয়ে তারপর খিচুড়িতে দিয়ে দিয়েছি। আর পটলটাও হয়ে গেছে আমার ভাজা, পটলটা নামিয়ে নিচ্ছি। পটল ভাজা শেষ। শুকনো মরিচ ভেজে নেব। পটল ভাজার সাথে শুকনো মরিচ অনেকেই খেতে পছন্দ করেন, আবার অনেকে করেন না, কিন্তু আমি পছন্দ করি, তাই আমি ভেজে নিলাম। এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আমার বাচ্চা মাছের গন্ধটা জানি না কীভাবে টের পেয়ে যায়, সে মাছ খেতে চায় না। এই জন্যে আমি খিচুড়ি নামানোর এই 2-3 মিনিট আগে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া যোগ করে দেব। এটা দেওয়াতে হবে কি, মাছের গন্ধটা চলে যাবে, মাছের গন্ধটা সে টের পাবে না। আর তারপর আমি যেটা করব, তাকে খাওয়ানোর আগে এর মধ্যে সামান্য একটু লেবুর রস যোগ করে দেব। আমার প্রায় হয়ে আসছে খিচুড়ি। আমি তো আগেই বলেছিলাম আমি খুব বেশি শুকনো করব না, আবার খুব বেশি পাতলাও রাখবো না। আর আরেকটা কথা, আমি আমার 2টা বাচ্চার কোনো বাচ্চাকেই কখনোই ব্লেন্ড করে কোনো খাবার খাওয়াইনি। আমি এইভাবে খিচুড়িটা সবসময় ডাল ঘুটুনি দিয়ে হালকা ম্যাশ করে তারপর এটা বাচ্চাকে খাওয়াই। এখন চলে আসলাম ডালের প্রস্তুতিতে। তেলের মধ্যে দিলাম জিরে দিয়ে একটু ভেজে তারপর দেব পেঁয়াজ এবং রসুন। তো যে কথাটাই ছিলাম, যে আমার ছোট ভাই বলতো রান্না খেয়ে যে আপু প্লিজ বাদ দে, আর পারছি না তোর অত্যাচার নিতে। এরকমটাই হতো অনেক সময়। তো সেই আমি এখন মোটামুটি চলার মতো অনেক রান্নাই পারি। আমার রান্না এখন কেউ খেয়ে বলে না যে রান্নাটা কেমন হয়েছে, ভালো হয়নি বা খারাপ, সবাই মোটামুটি প্রশংসা করে। তবে আমার আজকের যেই ফাঁকিবাজি রেসিপি, মানে আজকের না, এর আগেও আমি যা দেখিয়েছি ফাঁকিবাজি যেই রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়েছি, সেগুলো দেখে আপনাদের মনে হতে পারে এ আবার কেমন রান্না। তবে একটা জিনিস নিশ্চয়তা দিতে পারি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, স্বাদ খারাপ লাগবে না। বা আমি যে বকুনিটা খেয়েছি বা আমার ছোটো ভাই যে কথাটা বলেছে আপু বাদ দে, সেই কথাটা আপনাকে কেউ বলবে না, এইটুক নিশ্চয়তা দিতে পারি। ট্রাই করে দেখবেন, হয়তো ভালো লাগবে। কম সময় ঝটপট রান্না। আমার খিচুড়িটা হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজ রসুন অনেকটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আমার ধুয়ে রাখা মসুরির ডালটুকু। এবার এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো। এবার আরও একটু নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে আরেকটু নাড়াচাড়া করব, করে একটু ভাজা করে একটু পানি দিয়ে দেব। পানিটা একটু বেশি দেব যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। আর এরপরে মানে আমি আলাদা কোনো পানি যোগ করব না। একবারেই পানি দিয়ে দেব। অনেকে হয়তো ভাবছেন এই ডালটা কি সিদ্ধ হবে? এভাবে হবে, অবশ্যই হবে।
জালটা একটু কমিয়ে দিয়ে ডালের মতো ডালকে ছেড়ে দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলো সেরে নেব এবং অবশ্যই ফাঁকে ফাঁকে আমি নজর রাখবো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যেহেতু গ্যাসের চুলায় রান্না করা। এই দেখেন আমি অন্যান্য কাজ সেরে আসতে আসতে আমার ডালটা ফুটে গেছে। এখন আমি এটাকে একটা ডাল ঘুটুনি দিয়ে কি বলে ঘুটাঘুটি করে নেব। আপনারা নিশ্চয়ই পাগল ভাবছেন, আসলেই আমি পাগল। আচ্ছা, সব কথার বড় কথা যেটা হলো, যদি আমার এই পাগলামিগুলো আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর কি যেন ওই যে বলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব না কি সাবস্ক্রাইব, মানে এক একজন তো এক একভাবে বলে, আমি অবশ্য উচ্চারণই করতে পারতেছি না। তো ওই যাই হোক, ওগুলো করবেন, পাশে থাকবেন। এবং ডালটা নামানোর আগে আমি দেব ধনে পাতা কুচি এবং ডালটা আরেকটু ঘন হবে। আল্লাহ হাফেজ।